জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, জালেম, আল্লাহ দ্রোহীদের জন্য আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, অনন্ত কাল যাবত তারা অবস্থান করবে। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই জাহান্নামে তাদের জন্য কোনো সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদের জন্য ঠান্ডা শীতল সুপেয় পানির ব্যবস্থা জাহান্নামের মধ্যে থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলছেন তাদের জন্য থাকবে ফুটন্ত টকবগে ফুটন্ত গরম পানি, আর থাকবে টকবগে ফুটন্ত রক্ত মিশ্রিত পুজ। জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন। গাসসাক বলা হয় অত্যাধিক নির্যাতনের ফলে, অত্যাধিক ক্ষত হওয়ার ফলে মানুষের রক্ত থেকে, মানুষের শরীর থেকে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত ঘৃণিত যে পুজ বের হয়, এই পুজ দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দিবেন। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাশ শাজারাতা যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় জাহান্নামীদের খাদ্য হবে যাক্কুম বৃক্ষ, যেটা অপরাধী জালিম পাপাচারীদের জন্য জাহান্নামে খাবারের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই যাক্কুম বৃক্ষ হলো শয়তানের মাথার মতো ভয়ঙ্কর বিভৎস, যখন জাহান্নামীরা খাবে আল্লাহ বলছেন এই খাদ্যটা গলার নিচেও নামবে না, গলার ওপরে উঠবে না, নিচেও নামবে না, গলা দিয়ে বেরো করতে পারবে না। এই খাদ্যটা যখন খাবে এটা হলো জাহান্নামীদের খাবার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সাউসলিহি সাকার, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় আমি তাদেরকে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি তাদেরকে নিক্ষেপ করব সাকার নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আপনার কি সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আল্লাহ বলছেন লাওয়াহাতুন লা তুবকি ওয়ালা তাযর, যেইখানে মানুষ জীবিতও থাকবে না, মানুষ মারাও যাবে না। এই জাহান্নাম এত ভয়ঙ্কর, এত বিভৎস, এত দগ্ধ জাহান্নাম, এত প্রজ্বলিত, যেইখানে জাহান্নাম তাদেরকে জীবিতও রাখবে না, মেরেও ফেলবে না। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম তাদেরকে জীবিত রাখবে না, জাহান্নাম তাদেরকে মেরেও ফেলবে না, জাহান্নাম তাদেরকে ছেড়েও দিবে না, জাহান্নাম তাদেরকে মেরেও ফেলবে না। এই হলো সাকার জাহান্নাম। আল্লাহ বলছেন লাওয়াহাতুন লিল বাশার, মানুষের শরীরের রক্তগ্রস্ত চামড়াকে একদম ঝলসিয়ে নামিয়ে দিবে। এটা হলো সাকার নামক জাহান্নাম। আপনি যখন কোনো প্লাস্টিকে, আপনি যখন কোনো পলিথিনে আপনি আগুন লাগিয়ে দেন, একদম দেখবেন প্লাস্টিক গুলো গলে গলে টপ 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 করে খসে খসে পড়ে। আল্লাহ নিজে বলছেন এটা লাওয়াহাতুন লিল বাশার, মানুষের শরীরের রক্ত গোস্তকে, মাংসকে একদম গলসিয়ে তরল পদার্থ করে একদম ঝলসিয়ে নামিয়ে দিবে। এটা হলো সাকার নামক জাহান্নাম। আলাইহা তিসআতা আশার, এই জাহান্নামে সদা সর্বদা 19 জন নিরাপত্তা দানকারী প্রহরী ফেরেশতা রয়েছে, যারা সদা সর্বদা জাহান্নামীদেরকে শাস্তি দিতে ব্যতিব্যস্ত থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম কত ভয়ঙ্কর, কত বিভৎস। আপনার আমার রক্তকে, গোস্ত মাংসগুলোকে হাড্ডি থেকে একদম গলিয়ে ঝলসে নামিয়ে দিবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কিয়ামতের দিন যখন আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে দিবেন, অপরাধী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম যারা দুনিয়াতে ছিল, তারা কিয়ামতের দিন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, মৃত্যুটা যদি শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো। আমরা দুনিয়াতে ছিলাম, মরে গেলাম, মরে যাওয়ার পরে যদি আমরা আমাদের জীবনটা যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যার একটা জীবন রয়েছে ওইটা হলো পরকাল। মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে, সেটা হলো পরকাল। পরকাল বলতে যে আল্লাহ আরেকটা জীবন রেখেছেন, এইখানে বিচার হবে, আল্লাহ জান্নাত দিবেন নতুবা জাহান্নাম দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, মিজান রেখেছেন, পুলসিরাত রেখেছেন, হাসর নাসর রেখেছেন, আল্লাহ এত কিছু রেখেছেন। আল্লাহ এই এত কিছু না রেখে মৃত্যুটা যদি আমাদের শেষ হয়ে যেত, আমরা মরে গেলাম, মাটির সাথে মিশে যেতাম, আমাদেরকে যদি আল্লাহ জীবিত না করতেন, আমাদের যদি হিসাব গ্রহণ না করতেন, কতই না ভালো হতো। এই আফসোস তারা করবে। তারা আরো আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, হাই আফসোস, হাই দুর্ভোগ, দুনিয়াতে আমার কোনো সম্পদ বিন্দু মাত্র কাজে আসলো না। দুনিয়ার জীবনে অনেক সম্পদের মালিক ছিলাম আমি, আমার লক্ষ কোটি টাকা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, দুনিয়ার জীবনে অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, দুনিয়ার জীবনে আরে কত জমি জায়গা কিনেছি, শত শত বিঘা সম্পদের আমি মালিক ছিলাম, ব্যাংকে আমার কোটি কোটি বেহিসাবি টাকা ছিল, আমার এত ধন সম্পদ ছিল, তারা আমার বিন্দু মাত্র উপকার করতে পারলো না। আজকের এই কঠিন ভয়ঙ্কর দিনে তারা আরো আফসোস করবে, হালাকান্নি সুলতানিয়া, হাই আফসোস, হাই দুর্ভোগ, চরম দুর্ভোগ আমার, আমার সমস্ত রাজত্ব আজকে নিঃশেষ হয়ে গেল। দুনিয়ার জীবনে আমি কত ক্ষমতাধর ছিলাম, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, আমি তো সরকার ছিলাম, আমি তো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমি কত দাপট দেখিয়েছি, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সম্পদ দখল করেছি, মানুষকে জেলে পাঠিয়েছি, মানুষকে ফাঁসি দিয়েছি, মানুষের ওপর কত অত্যাচার আমি দুনিয়াতে করেছি। আজকে সবকিছু ধ্বংস হয়ে গেল, আমার এত সম্পদ, এতই ক্ষমতা আমার বিন্দু মাত্র উপকারে আসলো না, এটা আফসোস করবে জাহান্নামে। আজকে যদি আপনি দুনিয়ার দিকে লক্ষ্য করেন, ক্ষণিকের এই দুনিয়ায় যারা আমাদের এই বাংলার চিত্র যদি আপনি লক্ষ্য করেন, এই বাংলার জমিনে যারা এই সামান্য কয়েক বছরের ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের সম্পদ পাচার করে বিদেশে তারা বেগম পাড়া তৈরি করেছে, এই সামান্য ক্ষমতার বলে লক্ষ লক্ষ মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, অগণিত অসংখ্য আলেমকে তারা জেলের অন্ধ কুঠুরিতে বন্দী করে রেখেছিল। এই জমিনে যারা মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, আজকে তাদের সম্পদ থাকার পরেও, আজকে তাদের কর্মী থাকার পরেও, আজকে তাদের নেতৃত্ব ছিল কিছুদিন আগে, আজকে না থাকার ফলে এই সম্পদ, এই জায়গা জমি, এই রাজত্ব, এই ক্ষমতা বিন্দু মাত্র আজকে তাদের উপকার করছে? কথা বলেন, বিন্দু মাত্র উপকার করতে পারছে না। আজকে রশি দিয়ে হাত বেঁধে এক জেল থেকে আরেক জেল, এক কোর্ট থেকে আরেক কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য আপনাকে বলি, এটা হলো দুনিয়ার শাস্তি, এটা হলো দুনিয়ার সাজা। দুনিয়ার শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, দুনিয়ার পরিস্থিতি যদি এত ভয়ঙ্কর হয়, আমার সন্তান কোনো উপকার করতে পারলো না, আমার সন্তান তো এসপি ছিল, ডিসি ছিল, ওসি ছিল, আমার সন্তান তো এসি ছিল, আমার আমার সন্তান সে তো ডিসি ছিল, সচিব ছিল, তারা তো আমার কোনো উপকার করতে পারলো না। কত জমি আত্মসাৎ করেছি, বেগম পাড়ায় বাড়ি করেছি, মালয়েশিয়াতে প্লট কিনেছি, ঢাকাতে বসুন্ধরায় কয়েকটা বিল্ডিং ক্রয় করেছি, এরপরে এত সম্পদ আমাকে জেল থেকে বের করতে পারছে না, আমাকে লজ্জা থেকে, আমার এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করতে পারছে না। এই যদি হয় দুনিয়ার চিত্র, কিয়ামতের দিন অবস্থা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, আপনাকে আমি কিভাবে বুঝাই? ওই দিন অপরাধীরা আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া,
দুনিয়ার জীবনের ক্ষমতা, দুনিয়ার জীবনের বাদশাহী, দুনিয়ার জীবনের রাজত্ব আমার সব নিমিষেই মাটির সাথে মিশে গেল। আমার সন্তান কোনোই উপকার করতে পারলো না, আমার সম্পদ কোনোই উপকার করতে পারলো না, আমার ক্ষমতা কোনোই উপকার করতে পারলো না। এটা জাহান্নামীরা কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে বলবে। এই কথা আল্লাহ বলছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, ফেরেশতা তোমরা এদেরকে ধরো, এদেরকে বেড়িবদ্ধ করো, লোহার জিজির দিয়ে, লোহার শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো, আছাড় মেরে ফেলে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা ফি সিলসিলাতি দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এদেরকে মোটা ৭০ হাত লম্বা শিকল দিয়ে, মোটা জিজির দিয়ে এদেরকে বেঁধে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ কিয়ামতের দিন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, জাহান্নামে কিয়ামতের ময়দানে একজন অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না। আজকে আপনার বন্ধু রয়েছে, আপনার কর্মী রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান রয়েছে, একই সঙ্গে চাষাবাদ করেন, একই সঙ্গে জব করেন, একই সঙ্গে উঠা বসা করেন, বাল্যকালের বন্ধু আপনার, আপনি তাকে চিনতে পারবেন। এই তো আমার আব্দুল্লাহ বন্ধু, এই তো আমার প্রতিবেশী ছিল, এ তো হাবিবুল্লাহ, এই তো আমার সহপাঠী ছিল, আমার সাথে পড়াশোনা করেছে, এই তো আব্দুর রহমান, এই ব্যক্তি তো আমার বন্ধু ছিল। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তারা জিজ্ঞাসা করবে না বন্ধুকে, বন্ধু তোমার কি অবস্থা, এই জিজ্ঞাসা করবে না, বন্ধু তাকে দেখে পালিয়ে যাবে। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি জাহান্নাম, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে সন্তানের বিনিময়ে, তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে স্ত্রীর বিনিময়ে, তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে বাবা মার বিনিময়ে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বিনিময়ে, সারা পৃথিবী দিয়ে হলেও যদি জাহান্নামের আযাব থেকে একটু বাঁচতে পারতাম, একটু রেহাই পেতাম, এই আফসোসটা তারা করবে। তারা চেষ্টা করবে, আমার স্ত্রী দিয়ে দিব, সন্তান দিয়ে দিব, যেই সন্তানের জন্য আপনি জীবন বাজি রেখে দিন রাত পরিশ্রম করেন, যে স্ত্রীর জন্য বাবা মাকে আপনি আঘাত করেন, যে স্ত্রীর জন্য বাবা মার সাথে সম্পর্ক আপনি ছিন্ন করেন, যেই মাকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন, যেই মা আপনার সন্তানকে আপনি কলিজা দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, এই সন্তানের বিনিময়ে মা বলবে যে সন্তানকে দিতে হয় দিব, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। স্বামী বলবে স্ত্রীকে দিতে হয় দিব, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। বাবা বলবে সন্তানকে দিতে হয় দিব, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। বন্ধু বলবে, প্রত্যেকটি মানুষ বলবে, আরে এত বলবে বলবে যে সারা পৃথিবী যদি আমার হয়ে যায়, আর সারা পৃথিবী যদি দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তবুও আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এ কথা একজন জাহান্নামে কিয়ামতের দিন বলবে। এ কথা আল্লাহ বলছেন। তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে আপনাকে কিভাবে বোঝাই? জাহান্নামে আজকে দুনিয়াতে অর্ধ হাত জমি আপনি ভাইয়ের দখল করেছেন, মৃত্যুকে নিয়ে আপনি ভাবেন না, আপনি সন্তানকে নিয়ে ভাবেন, যার কারণে আপনি ভাইয়ের সম্পদ দখল করলেন অর্ধ হাত। সম্পদের ওপর এতই লোভ আপনার, অথচ আপনি বলবেন সারা পৃথিবী দিয়ে দিব, কিন্তু জাহান্নাম থেকে আমি কি করতে চাই? আল্লাহ বাঁচাবেন? কথা বলেন। আল্লাহ রক্ষা করবেন না, সারা পৃথিবী দিয়েও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই। এ কথা আল্লাহ বলছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারুকুম জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয়ই তোমাদের এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহ বলছেন দুনিয়ার এই আগুনটা
জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী ওয়াহিয়ালা কাফিয়া, এটাই তো যথেষ্ট ছিল। দুনিয়ার আগুনে আমরা 1 সেকেন্ডের জন্য হাত দিয়ে তো টিকতে পারি না, এত ভয়ঙ্কর। একটা সেকেন্ড যদি আগুনের ছটা লাগে, আগুন আমাদের শরীরে ছিটে এসে পড়ে, আমরা তো এর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর নবী, এই দুনিয়ার আগুন তো আমাদের জন্য যথেষ্ট ছিল, এই আগুনকে আল্লাহ এত বিক্ষিপ্ত কেন করবেন, উত্তপ্ত কেন করবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবী তোমরা মনে রেখো, এই দুনিয়ার আগুনকে আল্লাহ তাপ বাড়াইতে বাড়াইতে, এই দুনিয়ার আগুনকে উত্তপ্ত করতে 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 69 গুণ আল্লাহ তাপ বাড়াবেন এবং ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন। এ কথা আল্লাহর নবী বললেন। আপনি 1 মিনিটের জন্য একটু চিন্তা করেন, এই ক্ষণিকের দুনিয়ায় যে আগুন দিয়ে আপনি রান্না করেন, যে আগুন আপনি দেখেছেন চট্টগ্রাম সীতাকুণ্ডে, চট্টগ্রামে আপনি দেখেছেন যেই আগুনে যারা পুড়ে মারা গিয়েছিল তাদের লাশ পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি, তাদের হাড্ডি পর্যন্ত একদম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এইটা হলো দুনিয়ার আগুন। যে আগুন আপনি দেখেছেন ঢাকায় রেলে যেই বগিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল, মানুষ যারা ছিল একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাদের লাশ পর্যন্ত চিনার বুদ্ধি নাই, হাড্ডি পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটা হলো দুনিয়ার আগুন। যে আগুন দিয়ে আপনি রান্না করেন, যে আগুন দিয়ে তামার লোহাকে গলিয়ে তরল পদার্থে পরিণত করে, যে আগুন আপনি ব্যবহার করেন দৈনন্দিন রান্না বান্নার কাজে, দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে, এই আগুনে যদি আপনি 1 সেকেন্ড হাত দিয়ে থাকতে না পারেন, আপনার আমার সাধ্য নাই 1 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ডের জন্য আগুনে একটু হাতটা ঢুকিয়ে রাখবো। এই আগুন যদি এত শক্তিশালী হয়, এত ভয়ঙ্কর হয়, এই আগুন দিয়ে নয়, এই আগুনকে 69 গুণ বেশি ভয়ঙ্কর করবেন, উত্তপ্ত করবেন। সে আগুন দিয়ে আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন। এই কথা আল্লাহর নবী বললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিম 2807 নম্বর হাদিসটা দেখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতাবি আন আমি আহলিদ দুনিয়া আমিন আহলিন নার। দুনিয়ার বুকে যেই লোকটা সবচাইতে ধনী ছিল, যেই লোকটা অনেক সম্পদের মালিক ছিল, যার সম্পদের সীমারেখা ছিল না, যার সম্পদের সুখের কোনো ইয়াত্তা ছিল না, যার দুনিয়াতে অঢেল সম্পদ ছিল, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে সুখী ওই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন নিয়ে আসবেন, অথচ ওই লোকটা জাহান্নামী। আল্লাহর নবী বলছেন, আবারও হাদিসটা বুঝেন, সারা পৃথিবীর মধ্যে যে লোকটা সবচাইতে সুখী, সবচাইতে ধনী, যার সম্পদের শেষ নাই, কোনো খাবার খাওয়ার আগে পরীক্ষা করা হয়, তার চিকিৎসার জন্য 100-150 জন ডাক্তার নিয়োগ দিয়ে রাখা হয়, যার কোনো গাড়িতে উঠার পূর্বে সেই গাড়ি পরীক্ষা করা হয়, কোনো কিছু ধরার আগে সেটা পরীক্ষা করা হয়। এই ব্যক্তি দুনিয়ার বুকে সবচাইতে ধনী এবং সুখী মানুষ ছিল, লাক্সারিয়াস জীবন যাপন করত। এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন ধরে নিয়ে আসবেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়েই আল্লাহ বের করে নেবেন। ঠিক এইভাবে ওই লোকটা, যে লোকটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে বড় লোক, সবচাইতে সুখী মানুষ ছিল, তাকে আল্লাহ 1 সেকেন্ড জাহান্নামে দিবেন আর এইভাবে বের করে নেবেন। এরপরে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, লাও রাইতা খায়রান কাত্তু, আচ্ছা বলো তো তুমি কি দুনিয়ার জীবনে সুখ শান্তি কি জিনিস, আরামায়েশ কি জিনিস, এটা কি কখনো বুঝেছিলে? এই লোকটাকে জিজ্ঞাসা করবে, হাল মাররা বিকা নুঈমুন কাত্তু, দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কি জিনিস, আনন্দ উল্লাস কি জিনিস, আরাম কি জিনিস, বিলাসিতা কি জিনিস, এটা কি তুমি কখন দুনিয়াতে টের পেয়েছিলে? ওই লোকটা বলবে, আল্লাহ লা ইয়া রাব্বি, আল্লাহর কসম করে বলি রব্বুল আলামিন, সারা দুনিয়ার বুকে আমি 80 বছর, 70 বছর
90 বছর জীবিত ছিলাম, একটা মুহূর্তের জন্য দুনিয়াতে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস এইটা আমি টের পাইনি। বলি সুবহানাল্লাহ। যেই লোকটা দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ ছিল, 80 বছর, 90 বছর, 70 বছর লাক্সারিয়াস জীবন যাপন করেছে, তার সুখের সীমারেখা ছিল না, যার দুনিয়াতে বিলাসিতার কোনো অভাব ঘাটতি ছিল না, ওই লোকটা জাহান্নামে 1 সেকেন্ড থাকার ফলে দুনিয়ার 80 বছর 70 বছরের বিলাসিতা সুখ শান্তি ভুলে যাবে। এটার নাম হলো জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বললেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় যে লোকটাকে কিয়ামতের দিন জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি দেওয়া হবে। আবারও বুঝেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ যেই লোকটাকে হালকা শাস্তি দিবেন, আল্লাহর নবী বলছেন মানলাহু নালানে অশিরাকানে মিনান্নার, তার শাস্তিটা কেমন হবে? তার জুতার 2টা ফিতা হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি, যার 2 পায়ের ফিতা হবে জাহান্নামের আগুন দিয়ে তৈরি। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির 2 পায়ের নিচে জাহান্নামের 2টা অঙ্গার ঢুকিয়ে দিবেন, জাহান্নামের 2টা আগুনের টুকরা তার পায়ের নিচে দিবেন। আল্লাহর নবী বললেন, এটা হলো সবচাইতে সামান্য শাস্তি। ইয়াগলিমিন হুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, টকবক টকবক করে ফুটবে, যেইভাবে একদম জ্বলন্ত চুলার মধ্যে তামার হাড়ি বসিয়ে দিলে পানিগুলো লাফ দিয়ে পড়ার চেষ্টা করে, একদম বলক উঠে একদম টকবক করে ফুটে, ওই ব্যক্তির মগজগুলো টকবক করে ফুটবে, কান দিয়ে বের হয়ে আসবে, নাক দিয়ে বের হয়ে আসবে, মগজ ছিটকে বের হয়ে চলে যাবে। এটা হলো জাহান্নামে সামান্য শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মায়ারা আন্না হাদান আসাদ্দু মিনহু আযাবান, আর ওই লোকটা মনে করবে, আরে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, এই জাহান্নামে আল্লাহ আমার চাইতে আর এত বেশি শাস্তি কাউকেই দিচ্ছেন না। কিন্তু ওই লোকটার আযাব কি বেশি নাকি কম বলেন? সবচাইতে হালকা, সবচাইতে হালকা শাস্তি আল্লাহ যাকে দিবেন, ওই লোকটা মনে করবে মা ইয়ারা আন্না হাদান আসাদ্দু মিনহু আযাবান, আরে আল্লাহ আমাকে এত বেশি শাস্তি দিচ্ছেন, মনে হয় পুরো জাহান্নামে আমার চাইতে বেশি আযাব আল্লাহ কাউকেই দিচ্ছেন না। আল্লাহর নবী বললেন, ওয়াইন্নাহু আহওয়ানুহুম আযাবা, অথচ এই লোকের আযাব হলো দুনিয়াতে এই জাহান্নামে সবচাইতে সামান্য হালকা আযাব। হালকা আযাব যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের সামান্য শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের সামান্য আযাব পেয়ে যদি লোকটা বলে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, পুরো জাহান্নামে আমার চাইতে মনে হয় আল্লাহ এত বেশি শাস্তি কাউকেই দিচ্ছেন না। জাহান্নামের হালকা সামান্য আযাব যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে আপনাকে কিভাবে বুঝাই? 6568 নম্বর হাদিস সহিহ বুখারীতে পাবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হিচড়ে উপস্থিত করা হবে। আল্লাহর নবী বললেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য ৭০,০০০ রশি থাকবে, লাগাম থাকবে, শিকল পরানো থাকবে। আবারও বুঝেন, আল্লাহর নবী বলছেন মা কুল্লি জিমাম ৭০,০০০ মালাক, আর এক একটা রশি ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। আল্লাহর ফেরেশতা কত ক্ষমতাবান, আল্লাহর ফেরেশতা কত শক্তিশালী, আপনি আশ্চর্য হবেন। আল্লাহর নবী বললেন,
আল্লাহর একজন ফেরেশতা যদি একটা ডানা দিয়ে একটা আঘাত করে, সারা পৃথিবী একদম ধূলিকণায় পরিণত হবে, ধুলার মতো উড়তে থাকবে। আল্লাহর একজন ফেরেশতা যদি তার ডানা দিয়ে একটা বাড়ি প্রদান করে, আল্লাহর ফেরেশতা কত ক্ষমতাবান! আল্লাহর একজন ফেরেশতা যদি এই পুরো দুনিয়াকে, এই পুরো পৃথিবীকে এইভাবে এক হাতে নিয়ে এইভাবে উল্টে দেয়, আল্লাহর একজন ফেরেশতার পক্ষেই সম্ভব। দুইজন ফেরেশতা লাগবে না, একজন ফেরেশতার দুই হাতও লাগবে না। তাহলে এত শক্তিশালী ফেরেশতা হওয়ার পরেও আল্লাহর নবী বললেন জাহান্নামে ৭৭,০০০ লাগাম পরানো থাকবে, আর এক একটা লাগাম ধরে টানবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। একজন ফেরেশতা যদি এত শক্তিশালী হয়, ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত বড় হতে পারে! আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাজারান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা। দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখো, জাহান্নামের মুখে, জাহান্নামের কিনারায় যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন ৭০ বছর যাবত যদি পাথরটার নিচে যেতে থাকে, ৭০ বছর যদি পাথরটার নিচে যেতে থাকে, ৭০ বছর নিচে যেতে থাকলে জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাবে। জাহান্নাম কত গভীর! আল্লাহর নবী বলছেন, ইন্নাস সাখরাতাল আযীমা, নিশ্চয় ছোটখাটো পাথর নয়, একটা বিকট বড় পাথর যদি জাহান্নামের মুখে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, একটা বড় পাথর যদি জাহান্নামের কিনারায় এইভাবে ছেড়ে দেওয়া হয়, তলদেশে যেতে সময় লাগবে কয় বছর বলেন? ৭০ বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম, আল্লাহর নবীর নিকটে বসে রয়েছি, এমতো অবস্থায় ইন সামিয়া আজবাতান, হঠাৎ করে একটা বিকট শব্দ শোনা গেল। বিকট শব্দ শোনা মাত্র আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা হাযা, সাহাবী তোমরা কি বলতে পারো এই শব্দটা কিসের? এই শব্দ কোথা থেকে আসলো? এই সম্পর্কে কি তোমরা জানো? ক্বালু, সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী এই যে জাহান্নামের শব্দটা কিসের, এই আওয়াজটা কিসের, এই আওয়াজ তো আমরা বলতে পারবো না, কিভাবে, কোথা থেকে আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা, এটা হলো এমন একটা পাথর, যেই পাথরটাকে আল্লাহ জাহান্নামের মুখে, জাহান্নামের কিনারায় আল্লাহ ছেড়ে দিয়েছিলেন ৭০ বছর আগে। আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের মুখে একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো আজকে ৭০ বছর পরে। আপনি একটু চিন্তা ভাবনা করেন, একটা বড় পাথর যদি জাহান্নামের শূন্য স্থান থেকে ফেলে দেওয়া হয়, উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হয়, একটা পাথর যদি ১ সেকেন্ডে ১ কিলোমিটার গভীরে নামে, তাহলে ১ মিনিটে নামবে ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে যদি ৬০ কিলোমিটার গভীরে নামে, ১ ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে যাই, তাহলে ১২ ঘন্টাতে যাবে ৪৩,২০০ কিলোমিটার গভীরে। ১২ ঘন্টাতে যদি ৪৩,২০০ কিলোমিটার গভীরে পাথরটা যাই, একদিন তথা ২৪ ঘন্টায় পাথরটা যাবে ৮৬,৪০০ কিলোমিটার গভীরে। একদিনেই যদি একটা পাথর ৮৬,৪০০ কিলোমিটার গভীরে যাই, তাহলে একদিনে কত গভীরে যাবে, ১ সপ্তাহে কত গভীরে যাবে, ১ মাসে কত গভীরে যাবে, ১ বছরে কত গভীরে যাবে, সেখানে ৭০ বছরে কত গভীরে যেতে পারে। আপনাকে আমি কিভাবে বুঝাই জাহান্নাম কত গভীর?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা যিরাআন, নিশ্চয়ই জাহান্নামে একটা জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 42 হাত পর্যন্ত মোটা। আবারও বুঝেন, জাহান্নামী ব্যক্তির শুধু এই চামড়াটা হবে কয় হাত মোটা? কথা বলেন। 42 হাত পর্যন্ত মোটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামী ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আজকে বর্তমানে যারা হজে গিয়েছেন দেখবেন উহুদ পাহাড়কে কাটতে কাটতে ছোট করে ফেলেছে। এই উহুদ পাহাড় বিশাল উঁচু ছিল। জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামী ব্যক্তির উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া মাজলিসাহু মিন জাহান্নাম, ওয়া মাজলিসাহু, একজন ব্যক্তির জাহান্নামী ব্যক্তির বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার ব্যবধান। মক্কা থেকে মদিনার ব্যবধান যত 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনার দূরত্ব। একটা জাহান্নামে বসতে জায়গা লাগবে 450 কিলোমিটার। জাহান্নামী ব্যক্তি কত বড়, তাহলে জাহান্নাম সেটাই বা কত বড়। জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামী ব্যক্তির রান হবে বাইজা পাহাড়ের সমান। জাহান্নামী ব্যক্তির বসার দূরত্ব হবে মক্কা মদিনার ব্যবধান 450 কিলোমিটার। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত ভয়ঙ্কর, আপনাকে আমি কিভাবে বুঝাই? তিরমিজি 2755 নম্বর হাদিস, এই হাদিসটা পাবেন। অতএব আসুন আল্লাহ আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন এই জাহান্নাম কাদের জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত্তালাতুল জান্নাহ, আমি যখন জান্নাতের দিকে লক্ষ্য করলাম, ফাইন্নি রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, যখন আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী তারা সহজ সরল প্রকৃতির এবং দরিদ্র মানুষ। যারা দরিদ্র কিন্তু আল্লাহকে মেনে চলে, নবীকে মেনে চলে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানি করে না, বিরুদ্ধাচরণ করে না, এরা জাহান্নামে যাবে না, এরা জান্নাতে যাবে। এ কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া ইন্নী আত্তালাতুন নার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিহান নিসা, আর আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা নারী আর নারী। জাহান্নাম একদম ভর্তি হয়ে আছে কি দিয়ে? কথা বলেন, নারী দিয়ে। যার কারণে মা বোন আপনার উদ্দেশ্যে বলি, জাহান্নামে অধিকাংশ অধিবাসী নারী, নারীরা বেশি জাহান্নামে যাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বললেন, জাহান্নামকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে মনের চাহিদা দিয়ে, প্রবৃত্তির অনুসরণ দিয়ে, আর জান্নাতকে প্রস্তুত রাখা হয়েছে, জাহান্নামকে ঘেরা আছে আল্লাহর নিয়ম নীতি দিয়ে। আবারও বুঝেন, জাহান্নামকে ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, প্রবৃত্তি দিয়ে, মনের চাহিদা দিয়ে। আর জান্নাতকে ঘেরা আছে কি দিয়ে? নেই নীতি দিয়ে, নিয়ম নীতি দিয়ে। যার মানে আপনি যদি কোরআন সুন্নাহর নিয়ম নীতিতে চলেন, কোরআন সুন্নাহর অনুকূলে চলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতিতে চলেন, আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে যদি চলেন, এই নিয়ম নীতি যারা চলবে, এই নিয়ম নীতি মেনে যারা চলবে, তারা কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আর যারা নিজের মনের চাহিদার প্রবৃত্তির অনুসরণ করে, তারা আল্লাহর জাহান্নামে যাবে। হজিবাতিন নার বিশ-শাহওয়াত, মনের প্রবৃত্তি দিয়ে, মনের ইচ্ছা দিয়ে
জাহান্নামকে ঘেরা আছে। আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, আপনি বুঝবেন। দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, আজান হলেই মসজিদে যেতে হয়, এটা কার নিয়ম নীতি? আল্লাহর নিয়ম নীতি মেনে চলে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সে পরিপূর্ণ পর্দা করে একজন নারীকে চলতে হবে, এটা কার নিয়ম? আল্লাহ আল্লাহর নবীর নিয়ম। এই নিয়ম নীতি মেনে চলবে যে আল্লাহর জান্নাতে যাবে সে, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এগুলো হারাম। এই নিয়ম নীতি মেনে চলবে যে আল্লাহর জান্নাতে যাবে সে, দাড়ি রাখতে হয়, দাড়ি কাটা যায় না, রমজানে সিয়াম পালন করতে হয়, সুদ খেতে হয় না, সুদ খাওয়া হারাম, জেনা করা যায় না, জেনা করা হারাম, জুলুম করা যায় না, জুলুম করা হারাম, অত্যাচার করা যায় না, অত্যাচার করা হারাম, অন্যের সম্পদ দখল করা যায় না, আত্মসাৎ করা হারাম। এই নিয়ম নীতির আলোকে যারা চলবে তারাই যাবে আল্লাহর জান্নাতে। আর যারা নিজের মন মতো চলবে তারা যাবে জাহান্নামে। তার মানে আপনি বলছেন যে ভাই সালাত আদায় করতে ভালো লাগে না, এটা আপনার ইচ্ছা, আপনি নিয়ম না মেনে আপনি নিজের মনের অনুসরণ করেন, আপনার জন্য জাহান্নাম। আপনি বলছেন পর্দা করে চলতে ভালো লাগে না, বেপরদায় চলাফেরা করতে ভালো লাগে, এত নিয়ম নীতি মেনে চলতে ভালো লাগে না, তাহলে নিয়ম নীতি বাদ দিয়ে মনের ইচ্ছার অনুসরণ করে চলে যে তার জন্য জাহান্নাম। আপনি বলছেন বিড়ি সিগারেট খেতে ভালো লাগে, বিড়ি সিগারেট জর্দা না খেলে ভালো লাগে না, তাহলে আপনি মনের অনুসরণ করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি বলছেন সালাত আদায় করতে ভালো লাগে না, অন্যের সম্পদ দখল করতে ভালো লাগে, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের উপর জুলুম করতে ভালো লাগে, বোনের জমি আত্মসাৎ করতে ভালো লাগে, ভাইয়ের সম্পদ দখল করতে ভালো লাগে, ভাতিজার জমি মেরে খেতে ভালো লাগে, বোনের জমি আত্মসাৎ করে নিজের নামে করে নিতে ভালো লাগে, তাহলে এটা আপনার মনের ইচ্ছা অনুযায়ী চলেন, আল্লাহর বিধান মেনে চলেন না, আপনার জন্য জাহান্নাম। এ কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনের জন্য বলি, খবরদার আল্লাহর জমিনে বিন্দুমাত্র জুলুম করবেন না, জুলুম করা নিজের জন্য অপরিহার্য করে নেবেন না। আজকে আপনি যার সম্পদ দখল করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে আপনি যার উপর অত্যাচার করেছেন, যার উপর জুলুম করেছেন, যার সম্পদ আত্মসাৎ করেছেন, প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর নিকটে দিতে হবে, হবেই। এর বিচার আল্লাহ দুনিয়াতেই করবে। কেন? মানুষের অন্যায় করলে, মানুষের ক্ষতি করলে, মানুষের জুলুম করলে জালেমের বিচার দুইবার হয়, একবার পরকালে, একবার দুনিয়াতে। এজন্য হাজী সাহেব আপনাকে বলি, আপনি আপনার বোনের সম্পদ যে মেরে দিলেন, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, তাকে সম্পদ দেওয়া থেকে মাহরুম করলেন, আপনার আরেকজন বোনের জমি, আপনার আরেকজন ভাইয়ের জমি নিজের নামে লিখে নিয়েছেন, হজ করে এসেছেন, দাড়ি লম্বা রেখেছেন, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। একটা বিষয় আমি আপনাকে বলে যাই, আল্লাহ হজ করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা করেন, এ কথা ঠিক। দান করলে আল্লাহ জান্নাত সহজ করে দেন, এ কথা ঠিক। সালাত আদায় করলে আল্লাহ পাপ ক্ষমা করেন, এই কথা ঠিক। ওযু করলে গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, এ কথা ঠিক। কিন্তু বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত বান্দা ক্ষমা না করলে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। এই জন্য আপনাকে বলি, আপনি সুদ খেয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনি জুলুম করেননি, অত্যাচার করেননি, সুদ খেয়েছেন, সালাত আদায় করেননি, জেনা করেছেন, ঘুষ খেয়েছেন, আপনি যেই কাজগুলো আল্লাহর সাথে জড়িত পাপ, মাদক সেবন করেছেন, মদ পান করেছেন, হারাম খেয়েছেন, আল্লাহর কাছে যদি আপনি কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন। কিন্তু আপনি আপনার বোনের যদি অর্ধ হাত জমি, আপনি 1 শতক জমি যদি আপনি আত্মসাৎ করে নেন, অন্যায়ভাবে নিজের নামে করে দেন, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের বিন্দুমাত্র সম্পদ যদি আপনি দখল করে রাখেন, আপনি যদি সৌদি আরব চলে যান, কাবা ঘরের গিলাফ ধরে আপনি কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহ যদি আপনাকে হায়াত দিয়ে দেয়, আর আপনি যদি কিয়ামতের সকাল পর্যন্ত বছরের পর বছর আল্লাহর নিকট চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ 1 শতক জমি আত্মসাতের পাপ ক্ষমা। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। অতএব আপনি যদি বান্দার সাথে জড়িত পাপ করেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না,
এই পাপের জন্য বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি আমার নামে গীবত করেছেন, আপনি আমার নামে অপবাদ দিয়েছেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, হজ করেন, দান করেন, এই পাপ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। এটা বান্দার সাথে জড়িত পাপ। আমাকে বলতে হবে যে ভাই আপনার নামে অপবাদ দিয়েছিলাম, ক্ষমা করেন, এগুলো বান্দার সাথে জড়িত পাপ। আপনি বোনের জমি মেরে দিয়েছেন, আপনার প্রতিবেশী তার দোকানে বাকি করে খেয়েছেন, 2 বছর হয়ে গেল, বাকি করেছেন বেশি টাকা নয় 200 টাকা, বাকি করেছেন 50 টাকা। এরপরে আপনি মারা গেছেন, হজ করেছেন 3 বার, উমরা করেছেন 10 বার, তাহাজ্জুদ পড়েছেন 20 বছর, কিন্তু ওই যে 200 টাকা আপনি পরিশোধ করেননি, ওই ভাই যদি আপনাকে ক্ষমা না করে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা। এই পাপ হলো বান্দার সাথে জড়িত পাপ। অতএব আপনাকে বলেছিলাম খবরদার মনের অনুসরণ করবেন না, প্রবৃত্তির অনুসরণ করে মানুষের সম্পদ দখল করা থেকে বিরত থাকুন। খবরদার কারো ওপর বিন্দু মাত্র জুলুম করবেন না। জালিমের শাস্তি 2 বার হয়, একবার পরকালে, একবার দুনিয়াতে। যার দৃষ্টান্ত আপনি দেখেছেন ফেরাউন, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন নমরুদ, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন হামান, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন আবু জেহেল, উতবা, সাইবা, যারাই আল্লাহর এই জমিনে, এমনকি বর্তমানে এসেও আজকে যারাই জুলুম করছে, আরে তাদের কথা বাদই দিলাম, আজকে এই সুযোগে, আজকে এই পট পরিবর্তনের ফলে, আজকে যদি আপনি পাল্টা আরেকজন মুসলিম ভাইয়ের উপর জুলুম করেন, কোন মানুষের উপর জুলুম করেন, আপনারও বিচার আল্লাহ এই জমিনে একদিন করবে। আপনি মনে করেন না যে ওদের জন্য এই কোরআন হাদিস, আল্লাহ ওদের বিচার করবে, আমাদের সুযোগ দিয়েছে, জি না, বিচার আল্লাহ করবেন আপনারও যদি আপনি তাদের উপর জুলুম করেন। অতএব আল্লাহর এই জমিনে জুলুম করা থেকে বিরত থাকুন। ভিক্ষা করে যদি খেতে হয় তবু বোনের সম্পদ পরিশোধ করে দিন, ভাগিনার সম্পদ পরিশোধ করে দিন। এই দুনিয়ার জীবনে কষ্ট করে গেলেও চিরস্থায়ী জীবনে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কিন্তু এই দুনিয়ার জীবনে সামান্য একটু সম্পদের জন্য আপনার পরকালে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী বললেন, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নিয়ম নীতি মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, কোরআন হাদিস মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, সার্বিক জীবনে কোরআন হাদিসের নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, নিজের প্রবৃত্তির অনুসরণ করে যারা জান্নাতে যাবে তারা। এই কথা আল্লাহর নবী বললেন।